এটা 2020 সালের ডব্লিউবিসিএস পরীক্ষা, যে ডব্লিউবিসিএস পরীক্ষার যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল, যেটা ফেব্রুয়ারি মাসে হয়েছিল। তো সেই পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু এটা তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বুকলেট সিরিজ ডি, এবং এখানে সালটা দেখতে পাচ্ছি 2020 সালের। পশ্চিমবঙ্গে যে সিভিল সার্ভিস পরীক্ষা হয় তারই প্রশ্নপত্র, প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র। তো এখানে টোটাল 25 মার্কসের ইংরেজি কোশ্চেন ছিল, টোটাল 25টি প্রশ্ন ছিল এই প্রশ্নটিতে। তো আমরা এই ভিডিওতে সেই 25টি প্রশ্নের সঠিক আনসার দেখে নেব, এবং আনসারগুলো কিভাবে সহজে করা যায় সেটাও দেখে নেব। তো তোমাদের আশা করি ভালো লাগবে। তো ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। তোমরা জানতে পারবে যে ডব্লিউবিসিএস পরীক্ষায় কেমন প্রশ্ন হয়, এবং এই ধরনের প্রশ্নই কিন্তু সব পরীক্ষাগুলোতে আসে। তো তোমরা ভিডিওটি দেখো, এবং সঠিক আনসারগুলোও সেই সঙ্গে তোমরা জানতে পারবে, জেনে নিতে পারবে। দেখো, প্রথম প্রশ্ন যেটা আসে, হি সলভড দ্য ড্যাশ প্রবলেম। তো এখানে আমাদের মেনলি ফিল ইন দ্য ব্লাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে হবে। ওকে, তো এখানে যে চারটি অপশান আছে, হার্ডলি, হার্ড, হার্ডলি আর হার্ডিয়েস্ট। তো এখানে দেখো অনেকে কিন্তু দাটা দেখে হার্ডিয়েস্ট মানে সুপারলেটিভ ডিগ্রি করে নিতে পারে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু সেটা হবে না, কারণ সুপারলেটিভ ডিগ্রি আমরা জানি যে অনেকগুলোর মধ্যে তুলনা বোঝাতে সুপারলেটিভ ডিগ্রি ইউজ হয়। এখানে কিন্তু কোনো রকম তুলনা হচ্ছে না। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশান বি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, হি সলভড দ্য হার্ড প্রবলেম। The next one is the word genocide means. জেনোসাইড ওয়ার্ডের মানেটা আমাদেরকে মানে জিজ্ঞাসা করা হয়েছে, জানতে চাওয়া হয়েছে। তো যেখানে চারটি অপশান আছে, রেসিয়াল কিলিং, মার্ডার, সুইসাইড, স্লটার। তো জেনোসাইড কথাটার অর্থ, জেনোসাইড ওয়ার্ডটার মিনিংটা হচ্ছে কিন্তু বাংলায় হচ্ছে গণহত্যা। ঠিক আছে, তো জেনোসাইড কথার অর্থ গণহত্যা। তো এখানে অপশান এ হবে সঠিক অ্যান্সার, রেসিয়াল কিলিং। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তিনের দাগেরটা দেখো, অ্যান্ড আ সুইটেবল প্রেফিক্স টু এমবার্ক। তো এটা হচ্ছে কি আমাদের এমবার্ক একটা যে শব্দ আছে তার হচ্ছে আমাদের প্রেফিক্স ইউজ করতে হবে। প্রেফিক্স আমরা যেটাকে বলি বাংলাতে বলি উপসর্গ, আর একটা আছে সাফিক্স যেটাকে বলি আমরা অনুসর্গ। তো এমবার্ক শব্দটার সামনের দিকে যখন কিছু আমরা অ্যাড করব সেটা হচ্ছে প্রেফিক্স, পিছনের দিকে কোনো ওয়ার্ডের পিছনের দিকে কিছু অ্যাড করলে সেটা হয় সাফিক্স মানে উপসর্গ। তো এখানে আমাদের মেনলি বলেছে প্রেফিক্স মানে কি সামনের দিকে এমবার্কের সামনে কিছু অ্যাড করতে হবে, এবং সেটা প্রেফিক্স উপসর্গ। ঠিক আছে, তো এখানে দেখো এমবার্কের মানে হচ্ছে, এটা সাধারণত জাহাজের সঙ্গে সম্পর্কিত, জাহাজে ওঠা, সেটাকে বলা হয় এমবার্ক। তাহলে আমাদের এখানে অপশান এ হবে সঠিক আনসার, ডিসএমবার্ক। জাহাজ থেকে মানে কি নামা, তাহলে এটা হচ্ছে প্রেফিক্স। ঠিক আছে, তো এমবার্কের প্রেফিক্স হলে কী হবে, ডিসএমবার্ক। দেখো সামনে, এখানে কিন্তু সামনে অ্যাড হয়েছে, সেই জন্য এটা প্রেফিক্স। চারিদার প্রশ্নটা, বেবিজ ড্যাশ হোয়েন দে আর হাংরি। তো এখানে বেবিস মেনলি এটা প্লুরাল ভার্ব। ঠিক আছে, বেবিস কী হচ্ছে, মানে বেবিস ড্যাশ হোয়েন দে হাংরি, বেবিস ক্রাই। ওকে, তো বেবিস ক্রাই হবে হোয়েন দে আর হাংরি। বেবিরা যখন হাংরি হয়, যখন ক্ষুধার্ত হয়, তখন তারা কি কাঁদে, ক্রাই। তো বেবিস ক্রাই হোয়েন দে আর হাংরি, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। চলে যাব 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন আছে, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড সি বিলো ফর দ্য কারেক্ট অপশন। ওকে, তো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি কথাটার সঙ্গে সবার কম বেশি পরিচিতি আছে। তো এটাকে কি করতে আমাদের, এটা যে সেন্টেন্সটা আছে এটাকে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে, মানে প্রশ্নবোধক বাক্য। ওকে, তো প্রশ্নবোধক বাক্য করলে কী হবে, এখানে যে চারটি অপশান আছে তার মধ্যে অপশান বি হবে সঠিক অ্যান্সার, ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি। তো এখানে যে সেন্টেন্সটা যেভাবেই আছে প্রশ্নবোধক বাক্য করার নিয়ম, সেন্টেন্স যেটা থাকবে তার এখান থেকে আমরা হেল্পিং ভাবটা সবার প্রথমে আনবে, এবং তারপরে একটা কিন্তু নট যোগ হবে, তারপরে যেটা আসে সেটাই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো এখানে অপশান বি হবে সঠিক অ্যান্সার। 6 নম্বর প্রশ্নটা, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন পুল ইয়োরসেলফ টুগেদার। ওকে, তো পুল ইয়োরসেলফ টুগেদার এটা হচ্ছে ইডিয়ম, একটা ইডিয়ম। তো এটার মানে এক্সপ্রেশনটা মানে কোন ওয়ার্ডের সঙ্গে, বা এখানে যে চারটি অপশান আছে কোনটা হবে, ড্রাগ ওন সেলফ, হেল্প অন, গেট অ্যাংরি, কাম ডাউন বাই ওন সেলফ। এখানে অপশান আর ডি হবে সঠিক অ্যান্সার। তো দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন পুল ইয়োর সেলফ টুগেদার এটার মানে হচ্ছে কাম ডাউন ইয়োর সেলফ। ওকে, তো অপশান ডি হবে সঠিক অ্যান্সার। তারপরে 7 দাগের, হি উইল রিচ হোম ড্যাশ অ্যাট ইভিনিং। এটাও ফিল ইন দি ব্লাঙ্ক। আমাদের এখানে চারটি অপশান আছে, লেটলি, লেট, লেটার, লেটেস্ট। তো এখানে সঠিক যেটা হবে সেটা হবে অপশান বি হবে সঠিক অ্যান্সার, লেট। ওকে, লেট হবে, হি উইল রিচ হোম লেট অ্যাট ইভিনিং। সন্ধেবেলাতে সে দেরি করে বাড়ি পৌঁছেছিল। তো লেট হবে সঠিক অ্যান্সার, অপশান ডি, বি।
তারপরে 8 দাগের প্রশ্নটা আছে দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ লেখেরাস ইজ। লেখিরাসের আমাদের অ্যান্টোনিম ইউজ করতে হবে। অ্যান্টোনিম মানে আমরা জানি বিপরীত শব্দ, সিনোনিম মানে সমার্থক শব্দ, তো এটা কিন্তু বিপরীত শব্দ। তো লেখেরাস শব্দটির মানে হচ্ছে দুশ্চরিত্র, যেটাকে আমরা ক্যারেক্টারলেস বলে থাকি ইংরেজিতে, দুশ্চরিত্র লেখেরাস। তো এটার বিপরীত শব্দ হবে চ্যাস্টে। ওকে, অপশান ডি হবে, যার অর্থ হলো কি, মানে এটা যদি দুশ্চরিত্র হয় এটা হচ্ছে সুচরিত্র আমরা বলবো। তো এটা হবে সঠিক আনসার অপশান ডি। 9 দাগের প্রশ্নটা আছে ইউজ দ্য রাইট প্রিপোজিশন। আমাদের প্রিপোজিশন ইউজ করতে হবে হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস। তো ডিলসের পরে আমরা জানি সাধারণত দুটোই প্রিপোজিশন ইউজ হয়, খুব বেশি ইউজ হয় দুটো, একটা হচ্ছে উইথ আর একটা হচ্ছে ইন। বাট দুটোর মিনিং কিন্তু আলাদা। যখন ডিলস উইথ হবে তখন মিনিংটা হবে কি, তখন তখন মিনিং হবে আলাদা। ডিলস ইন যখন হবে তখন মিনিং হবে আলাদা। এখানে কিন্তু অপশান ডিলস ইন হবে, কারণ ডিলস ইন মানে, ডিল ইন মানে কি, সেটা হচ্ছে লেনদেন করা বা ব্যবসা করা। হি ডিলস ইন কসমেটিক গুডস, সে কসমেটিক গুডস মানে জিনিসপত্র, কসমেটিক্সের কি এখানে ব্যবসা করে। তো এখানে ডিলস ইন, ডিল উইথ বললে কিন্তু মিনিংটা আলাদা হবে। তো এখানে ইন, অপশান সি হবে সঠিক আনসার। তারপরে দেখো 10 দাগে চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্টেটমেন্ট। তো এটা আমাদের ন্যারেশন চেঞ্জ। হি সেড গ্রাস ইজ গ্রিন, সে বললো গ্রাস গ্রিন, ঠিক আছে। তো গ্রাস মানে ঘাস, এটা হচ্ছে ইনডাইরেক্ট, মানে এটা ন্যারেশন করতে হবে আমাদের। গ্রাস ইজ গ্রিন, ঘাস হচ্ছে সবুজ হয়, এটা সবাই জানে। তো এটা হচ্ছে চিরন্তন সত্য। চিরন্তন সত্য কী হলে কী হয়, ন্যারেশনের ক্ষেত্রে যে টেন্সের চেঞ্জ হয় সেই টেন্সটা কিন্তু চেঞ্জ হয় না যদি ন্যারেশনটা মানে চিরন্তন সত্য বোঝায়। তো এটা অবশ্যই চিরন্তন সত্য, গ্রাস ইজ গ্রিন। তো এখানে আমাদের জাস্ট সেডের জায়গায় দ্যাট যুক্ত করতে হবে, সেডের জায়গায় টোল্ড যুক্ত হবে, আর তারপরে একটা দ্যাট বসবে। তাহলে কী হবে, অপশান এ দাগে দেখো হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন, এটা হবে সঠিক উত্তর। এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, ইজ আছে এখানেও ইজ হবে। 11 দাগ ইট ইজ 9 o'clock ইন দার্জিলিং ইন দ্য মর্নিং অ্যান্ড। তো দার্জিলিংয়ে সকালে 9টা বাজে, দার্জিলিংয়ে সকালে 9টা, অ্যান্ড তারপরে একটা আমাদের 4টি অপশান আছে ইউজ করতে হবে। দেয়ার ইজ এ স্নো, ইট ইজ এ স্নোয়িং, ইট ইজ স্নো, ইট ইজ স্নোড। তো যেহেতু এখানে দেখো প্রেজেন্ট টেন্স আছে, আমরা প্রেজেন্ট টেন্সটা ইউজ করবো, তাহলে অপশান বি হবে সঠিক আনসার, ইট ইজ স্নোয়িং। It is 9 o'clock in Darjeeling. It is 9 o'clock in Darjeeling in the morning and it is snowing. ঠিক আছে, তো অপশান বি হবে সঠিক আনসার। তারপরে 12 দাগের দ্য ওয়ার্ড অ্যানালোগাস। ওকে, অ্যানালোগাস মানে কি অনুরূপ বা সদৃশ্য, ঠিক আছে। তো কম্পেয়ারেবল হবে এখানে সঠিক আনসার। কম্পেয়ার মানে তুলনা করা বা তুলনীয়, এখানেও অ্যানালোগাসও তাই। তো অপশান সি হবে সঠিক আনসার। চলে যাব আমরা 13 দাগের প্রশ্নে। 13 দাগের প্রশ্ন আছে হুইচ কমপ্লেক্স ফর্ম ইজ কারেক্ট ফর দ্য ফলোয়িং সেন্টেন্স এভরিওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন। তো এভরিওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স, এটাকে আমাদের কি কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করতে হবে। তো কমপ্লেক্স সেন্টেন্সে আমরা সাধারণত জানি যে হোয়েন, অ্যাজ, দো, এরকম বাট ওটা অন্য সেন্টেন্স, অ্যাজ, দো, হোয়েন এরকম কিছু ওয়ার্ড ইউজ হয় কমপ্লেক্স সেন্টেন্সে। তো এখানে দেখো অপশান এ যেটা আছে এটা হবে সঠিক আনসার। হোয়েন ক্রিসমাস সেলিব্রেশনস অকার মিন্স হ্যাপেন বা ঘটা। তো হোয়েন ক্রিসমাস সেলিব্রেশনস অকার এভরিওয়ান ইজ হ্যাপি, যখন ক্রিসমাস সেলিব্রেশন ঘটে বা হয় তখন এভরিওয়ান ইজ হ্যাপি, সবাই তখন খুশি হয়। তো অপশান এ হবে সঠিক আনসার। 14 দাগে ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। তো এখানে আমাদের মেনলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করতে হবে, ঠিক আছে। কী হবে, উই স্যাট ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি। তো এখানে 4টি অপশান আছে, আন্ডার, বিলো, ইন, থ্রু। এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে অপশান সি হবে সঠিক আনসার, ইন হবে, ঠিক আছে। উই স্যাট ইন দ্য শ্যাডো অফ দ্য ট্রি, মিনিংটা বোঝার চেষ্টা করো। আমরা বসেছিলাম, স্যাট মানে বসে থাকা, ইন দ্য শ্যাডো অফ দ্য ট্রি ছায়া, সেই গাছের ছায়াটির মধ্যে আমরা বসেছিলাম, তাহলে এখানে ইন হবে। উই স্যাট ইন দ্য শ্যাডো অফ দ্য ট্রি। বাট এখানে আমি যদি বলি দ্য শেড অফ, এই ওয়ার্ডগুলো যদি না থাকে, উই স্যাট ড্যাশ দ্য ট্রি, তাহলে কিন্তু হবে আন্ডার হবে, ঠিক আছে। উই স্যাট আন্ডার দ্য ট্রি, গাছের নিচে বসেছিলাম, আর এখানে বলছে গাছের ছায়ার মধ্যে বসেছিলাম, সেজন্য ইন হবে, এখানে সি হবে সঠিক আনসার। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ রাইট অপশান। হি ক্যান নট কোপ ড্যাশ দিস প্রেশার। ওকে, তো কোপ কথার অর্থ হচ্ছে মানিয়ে নেওয়া, ঠিক আছে, মানিয়ে নেওয়া। তো কোপের সঙ্গে আমরা সাধারণত উইথ ইউজ করি, অপশান বি হবে সঠিক আনসার। কোপ উইথ মানে মানিয়ে নেওয়া। হি ক্যান নট কোপ উইথ দ্য প্রেশার, সেই চাপটাকে বা প্রেশারটার সঙ্গে সে নিজেকে কি মানিয়ে নিতে পারেনি, অপশান বি হবে সঠিক আনসার।
তারপরে দেখো 16 নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড ফিল ইন উইথ দ্য রাইট ফ্রেজাল ভার্ব। ওকে, তো ফ্রেজাল ভার্ব ইউজ করতে হবে। এখানে 4টি অপশান আছে, লুক ওভার, লুক ডাউন, লুক থ্রু, লুক ইনটু। এখানে বি হবে সঠিক উত্তর, অপশান বি, লুক ডাউন। তো নেভার লুক ডাউন আপন, তো লুক ডাউন আপন কথাটার মানে হচ্ছে বা এই ফ্রেজাল ভার্বটার মিনিং হচ্ছে নিন্দা করা, ঠিক আছে। তো নেভার লুক ডাউন আপন দ্য মার্জিনালাইজড, তো অপশান বি হবে সঠিক উত্তর। তারপরে আমরা চলে আসবো 17 দাগের প্রশ্ন, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ক্লাইম্যাকটিক। ওকে, ক্লাইম্যাটিক নয়, ক্লাইম্যাকটিক। তো এক্ষুনি আমরা একটা অ্যান্টোনিম করেছিলাম, এটা হচ্ছে সিনোনিম, মানে কি সমার্থক শব্দ। সিনোনিম মানে কি সমার্থক শব্দ, আমাদের ক্লাইম্যাকটিক এই ওয়ার্ডটার সমার্থক শব্দ খুঁজতে হবে। তো ক্লাইম্যাকটিকের মানে হচ্ছে চূড়ান্ত মুহূর্ত বা চরম পর্যায় যেটা, ঠিক আছে। ক্লাইম্যাক্স থেকে ক্লাইম্যাক্সও সেরকমই, তো সেটার থেকে আমরা ক্লাইম্যাটিকটা ধরে নিতে পারি। ক্লাইম্যাটিকের কথার অর্থ চূড়ান্ত মুহূর্ত বা চরম পর্যায়। তো এখানে যে অপশানগুলো আছে তাদের মধ্যে সঠিক আনসার হবে অপশান এ হবে সঠিক আনসার, কালমিনেটিং আর ক্লাইম্যাকটিক এই দুটো ওয়ার্ডের মিনিং কিন্তু সেম, সেই জন্য এটা সমার্থক শব্দ, সিনোনিম। অপশান এ হবে সঠিক আনসার। 18 দাগে সিলেক্ট দ্য কারেক্ট অপশানটাকে সিলেক্ট করতে হবে। আই ওয়াজ শিওর আই ড্যাশ মিট হিম, অবশ্যই উড হবে এখানে, আমি শিওর ছিলাম তার সঙ্গে আমার আই উড মিট হিম, আমি তার সঙ্গে মিট করব, তো এখানে অবশ্যই উড হবে। 19 দাগের প্রশ্ন, কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স অরেঞ্জ টেস্ট সুয়োর, ঠিক আছে। সুয়োর মিনস হচ্ছে অম্ল বা টক, এই যে সুয়োর আছে এটার মানে অম্ল বা টক। তো অরেঞ্জ হচ্ছে অরেঞ্জের স্বাদ কেমন, টেস্ট কেমন, টক, এটা আমরা জানি। তো এটাকে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। তো কী হবে, অরেঞ্জ ইজ সুয়োর, অরেঞ্জ হচ্ছে টক হোয়েন টেস্টেড, যখন এর স্বাদ নেওয়া হয়, ঠিক আছে। তো এটাকে হচ্ছে অপশান সি হবে সঠিক উত্তর, এটাকে আমরা কোয়াসি প্যাসিভ বলে থাকি। তো ভয়েস চেঞ্জের উপরেও তোমাদের ক্লাস শুরু করব অবশ্যই, তো তখন ভালোভাবে বুঝতে পারবে। এখানে সি হবে সঠিক আনসার। 20 দাগের হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ, প্রিপোজিশান এটা অবশ্যই বাই, এটা খুবই ইজি, সবাই জানো আশা করি। অপশান এ হবে সঠিক আনসার, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। চলে যাব 21 নম্বর প্রশ্নে। 21 আছে সিলেক্ট দ্য কারেক্ট অপশান, আই নিড আ ড্যাশ নোট। তো এটা হচ্ছে কনফিউজিং, এরকম দেয় কনফিউশন অনেকের হয়। এখানে যে 4টি অপশান আছে দেখো, 500 রুপিস, 500 রুপিস আর 500 রুপি, ঠিক আছে। তো এখানে আই নিড অপশান বি হবে এখানে আনসার, আই নিড 500 রুপি, কোনো ইয়েস কিন্তু যোগ হবে না কোথাও। ওকে, তো আই নিড 500 রুপি, অপশান বি হবে সঠিক আনসার। টিক দ্য কারেক্ট অপশান ড্যাশ আর স্টিল টর্চার্ড ইন রিমোট ভিলেজেস। ওকে, তো দেখো আমাদের আগে এখানে দেখবো যে ভার্বটা কিন্তু প্লুরাল আছে, তো আমাদের যে সাবজেক্ট হবে বা নাউন যাই বলি সেটা হচ্ছে অবশ্যই কিন্তু প্লুরাল আনতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের দেখো ডটার ইন ল, মেন আমাদের বিষয়টা হচ্ছে ডটার ইন লর প্লুরাল ফর্ম ইউজ করতে হবে এখানে মেনলি। তো ডটার ইন লর প্লুরাল ফর্ম আমরা কীভাবে ইউজ করি, ডটার ইন ল যখন হবে এটার প্লুরাল ফর্ম যখন ইউজ করব, ডটারের পরে কিন্তু এসটা যোগ করব, তারপরে আর কোথাও এস যোগ হবে না। তাহলে সেরকমটা আছে অপশান সিতে, দেখো ডটার্স এখানে এস আছে, ডটার্স ইন ল, তাহলে এটাই হবে সঠিক আনসার। ডটার্স ইন ল আর স্টিল টর্চার ইন রিমোট ভিলেজেস, বলছে ডটার ইন ল রিমোট ভিলেজে মানে কি, মানে ভিলেজে এখনও সেই ডটার ইন লদের কিন্তু টর্চার করা হয়, সেটাই বলছে। তারপরে দেখো 23 দাগের প্রশ্ন, ইউজ দ্য কারেক্ট এক্সপ্রেশন আই ড্যাশ দ্য পেশেন্ট উইল ডাই, আমাদের সঠিক এক্সপ্রেশনটা ইউজ করতে হবে। কী হবে, আই হোপ দ্য পেশেন্ট উইল ডাই, আই থিঙ্ক দ্য পেশেন্ট উইল ডাই, আই সি দ্য পেশেন্ট উইল ডাই, একটাও হবে না, আই অ্যাম অ্যাফ্রেড হবে। আই অ্যাম অ্যাফ্রেড দ্য পেশেন্ট উইল ডাই, আমি ভীত ছিলাম বা আমি ভয় পেয়েছিলাম যে পেশেন্টটি মারা যাবে, তো অপশান ডি ইজ দ্য রাইট আনসার। তারপরে 24 দাগে দেখো, 24 দাগে কী আছে, উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট। ওকে, তো এটা হচ্ছে আমাদের মেন 4টি ভার্ব আছে, কোন ভার্বটা সঠিক ইউজ হবে এখানে সেটাই বিষয়। তো 4টি যে অপশান আছে, হ্যাভ টেকেন, টুক, হ্যাড টেকেন, টেক, তো এখানে কোন ভার্বটা ইউজ হবে। দেখো এখানে একটা কথা বলি, যখন এরকম লাস্ট নাইট, লাস্ট ডে বা ইয়েস্টারডে এরকম যখন কোনো সময়সূচক, যেটাকে আমরা বলি সময়সূচক
অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যখন থাকবে, সময়সূচক যখন কোনো সময় নির্দেশ করা থাকবে, তখন কিন্তু সেখানে আমরা ডিরেক্ট পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করি। তো এখানে দেখো লাস্ট নাইট আছে, তো সময়সূচক অ্যাডভার্ব আছে অবশ্যই। তো এখানে কিন্তু আমরা জাস্ট পাস্ট টেন্স ইউজ করব, পাস্ট টেন্স। তো পাস্ট টেন্স ইউজ করলে আমাদের অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, টুক। উই টুক আওয়ার ডিনার লাস্ট নাইট। ওকে, আর লাস্ট প্রশ্ন আমাদের 24টা হয়ে গেল, এটাই লাস্ট। 25 নম্বর, ইম্প্যাশনড। ইম্প্যাশন মিনস কি? ইম্প্যাশন মানে আবেগপূর্ণ, উদ্দীপ্ত বা যেটা আবেগপূর্ণ, আবেগসম্মত বিষয়, তো সেটা হচ্ছে ইম্প্যাশন। তো ইম্প্যাশন মানেটা হচ্ছে কিন্তু আর্ডেন্ট হবে, অপশান এ হবে সঠিক অ্যান্সার, অপশান এ। ইম্প্যাশন আর আর্ডেন্টের মিনিং কিন্তু সেম। ওকে, তো এই হয়ে গেল আমাদের 25টি প্রশ্ন। WBCS পরীক্ষার প্রিলিমিনারি এক্সাম যে হয়েছিল তার প্রশ্ন থেকে কিন্তু এই 25টি প্রশ্ন ছিল সেখানে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। এখানেই শেষ করছি ভিডিওটি। দেখা হবে আবার পরের কোনো নেক্সট কোনো ভিডিওতে, তোমাদের সঙ্গে আবার দেখা হবে।